হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা ফার্মা সেক্টরের 3টি স্টক নিয়ে আপনাদের সামনে তুলে ধরার। তো এই 3টি স্টকের মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে ওরিয়ন ইনফিউশন, তার বাদে হচ্ছে গিয়ে ওরিয়ন ফার্মা এবং হচ্ছে যে একমি ল্যাব। এই 3টি শেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা বেশ কাছাকাছি পর্যায়ে আছে এবং এদের মধ্যে থেকে কোন শেয়ারটি আসলে এই দরের মধ্যে আপনার ভালো হতে পারে তা আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আশা রাখি আপনার ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো স্টকই আপনার বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা যদি এই 3টি স্টকের মধ্যে শেয়ারের সংখ্যা যদি দেখি খেয়াল করে, তাহলে হচ্ছে যে সবচেয়ে বেশি শেয়ার সংখ্যা হচ্ছে যে ওরিয়ন ফার্মা এবং সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে যে ওরিয়ন ইনফিউশন। এবং দ্বিতীয়ত আমরা পর্যায়ে যেটাই হচ্ছে যে তাদের রিজার্ভ ফান্ডটা দেখার চেষ্টা করব। রিজার্ভ ফান্ডের দিক থেকে একমি ল্যাব আগ বাড়িয়ে আছে, এরপরে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওরিয়ন ফার্মা। এবং এদিকে যদি আমরা পি রেশিও খেয়াল করি, তাহলে সেখানেও হচ্ছে যে আপনার পি রেশিওর দিক থেকে সবচেয়ে নিম্ন অবস্থানে আছে কিন্তু আপনার একমি ল্যাব, যার ফলে আমাদের ইনভেস্টমেন্ট রিস্কটা অনেক কম থাকবে। আবার অন্যদিকে আমরা যদি পি রেশিও খেয়াল করি, তাহলে হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয় অবস্থানে পি রেশিও কমের বিবেচনায় আছে কিন্তু ওরিয়ন ফার্মা, এবং তৃতীয় হচ্ছে কি আপনার রয়েছে ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশন যে পি রেশিওটা রয়েছে সেটি আমার কাছে মনে হচ্ছে যে এখন একটু ঝুঁকি অবস্থানে আছে। এবং প্রফিটের দিক থেকে অবভিয়াসলি প্রত্যেক বছর ভালো নাম্বার প্রফিট করে আগ বাড়িয়ে যাচ্ছে একমি ল্যাব, এরপরেই হচ্ছে গিয়ে ওরিয়ন ফার্মা, এরপরে হচ্ছে ওরিয়ন ইনফিউশন। এই 3টি কোম্পানির মধ্যে যদি আমি খেয়াল করি ভালো ডিভিডেন্ড দেওয়ার প্রবণতা কার বেশি, তাহলে হচ্ছে গিয়ে সেটি একমি ল্যাবের। কারণ আমরা ডিভিডেন্ড ইল্ড পর্যায়ে দেখা গিয়েছে একমি ল্যাবের ম্যাক্সিমাম টাইমই আপনার ডিভিডেন্ড ইল্ডটা 3.5-এর উপরে থাকে, এবং ওরিয়ন ফার্মার দেখা গিয়েছে যে সবসময় আড়াইয়ের নিচে থাকে, এবং ওরিয়ন ইনফিউশনের দেখা গিয়েছে যে আমরা ম্যাক্সিমাম টাইম দেখতে পাই যে ডিভিডেন্ড ইল্ডটা 1.5-এর নিচে আছে। এবং এখানে যদি পার শেয়ার যদি ন্যাবের পরিমাণটা দেখি, তাহলে সবচেয়ে ন্যাবের পরিমাণটা রয়েছে হচ্ছে কি আপনার ওরিয়ন ইনফিউশনে, এবং এরপরে রয়েছে ওরিয়ন ফার্মার। ওরিয়ন ফার্মার যদি আমরা ন্যাবটা দেখি, তাহলে হচ্ছে যে সেটি প্রায় 80 কোঠার ভিতরে, এবং অন্যদিকে হচ্ছে একমি ল্যাবের রয়েছে 95। তো দেখা যাচ্ছে যে একমি ল্যাবের যে পার শেয়ার যে সম্পদ রয়েছে সেটির অ্যামাউন্টের তুলনায় কিন্তু তাদের প্রাইসটা এখনো নিম্ন অবস্থানে আছে। তার মানে এখনো তারা যৌক্তিক প্রাইসে আমার কাছে মনে হচ্ছে যে দরটি যায়নি। এবং পাশাপাশি যদি আমি খেয়াল করি যে আমরা সবসময় দেখতে চেষ্টা করি যে পাবলিকের হাতে যত কম শেয়ার থাকে, তাহলে আমরা বুঝে নিই যে সেই স্টকটির প্রতি চাহিদাটা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি স্টকের পাবলিকের সংখ্যার দিক থেকেও কিন্তু একমি ল্যাবের আপনার সবচেয়ে কম শেয়ার আমরা দেখতে পাচ্ছি, কারণ ম্যাক্সিমামই দেখা যায় যে ওরিয়ন ফার্মার 41.18 এবং হচ্ছে যে ওরিয়ন ইনফিউশন রয়েছে 49.82, আর এদিকে একমি ল্যাবের রয়েছে 30.19। অন্যদিকে যেটি হচ্ছে গিয়ে লোনের দুটো পার্টির ভালো লোন আছে, কিন্তু সবচেয়ে কম লোন আছে ওরিয়ন ইনফিউশনের। তো এই ক্ষেত্রে বিবেচনার মধ্যে আমি বলবো যে ওরিয়ন ইনফিউশন এবং হচ্ছে একমি ল্যাবের যে প্রাইসটি রয়েছে জাস্ট 1 টাকা বেশ কম, এবং অন্যদিকে হচ্ছে যে আপনার ওরিয়ন ফার্মার যেটি রয়েছে সেটি বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা 24 তারিখে লাস্ট ক্লোজিং দেখতে পাই যে 106.60 টাকা। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে কোম্পানিটির এত দরে কেনার চেয়ে ভালো একটা ডিভিডেন্ড বুক করার চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে একমি ল্যাবে অনেকটা ক্ষেত্রে আগ বাড়িয়ে আছে, এবং তার যে যৌক্তিক প্রাইসটা এখনো পাইনি সেটা আমরা হয়তো কিছুদিনের মধ্যে দেখতে পাবো। এবং ওভারঅল যদি আমরা একটু চেষ্টা করি যে তাদের তিনটা কোম্পানির ক্ষেত্রে, তারা তিনটা কোম্পানি মার্কেটে ভালো পজিশন একটা ক্রিয়েট করেছে। ওরিয়ন ফার্মার তুলনায় একমির প্রোডাক্টের চাহিদাটা অবভিয়াসলি বেশি, এবং ওরিয়ন ইনফিউশন এত মার্কস আকারে আসলে তাদের ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট আপনার মেডিসিন জাতীয় করে না। তারা দেখা যায় যে অনেকে রিলেটেড, যেমন সিরিজ আছে, স্যালাইন আছে, এই রিলেটেড কিছু কিছু সেক্টর ধরে আছে যদি আমি ভুল না করি। তো সেক্ষেত্রে তাদের
মার্কেট আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেম তুলনায় হচ্ছে যে একমি ল্যাব অ্যাজ এ আপনার মার্কেটে সাইজটা অনেক বড়, তো যার ফলে তাদের প্রফিটটাও বড় হচ্ছে। এবং মেকমির আমরা গত আইপিও থেকে আসার পর থেকে দেখতে পাচ্ছি যে তাদের অনেকগুলো সেক্টর চালু হয়েছে এবং নতুন নতুন প্রোডাক্ট দেখতে পাচ্ছি। তো ভবিষ্যতে তাদের কিন্তু প্রফিট আরও হাই আকারে আমরা দেখার সম্ভাবনা আছে। তো যারা লং টার্মের মতো ইনভেস্টমেন্ট চিন্তা করবেন তাদের জন্য আমার কাছে মনে হচ্ছে একটা সেফ একটা ইনভেস্টমেন্ট হতে পারে। আর এই তিনটা কোম্পানির মধ্যে আমি অবভিয়াসলি প্রথমত ভোট দিব একমি ল্যাবকে, এরপরে হচ্ছে গিয়ে আপনার ধরে নিব যে ওরিয়ন ফার্মা, এরপরে হচ্ছে যে ওরিয়ন ইনফিউশন। আবার এদিকে অনেকে বলতে পারে যে ভাইয়া ওরিয়ন ইনফিউশন তো আপনার হচ্ছে গিয়ে লো পেড অফ শেয়ার। হ্যাঁ, লো পেড অফ শেয়ার দেখা যেতে পারে যে হঠাৎ করেই যে কোনো টাইমে আবার গেম হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা আমি গেমের পক্ষে না, আমি বলবো যে অ্যাজ এ তার ফান্ডামেন্টাল বেস হিসেবে সে কেমন সেটা বেসিসই আমি আর বলা যে এইখানে তার শেয়ার কম হতে পারে, কিন্তু সে তুলনায় আমার কাছে মনে হচ্ছে যে একমি সোফার বেটার। তো আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন, জাস্ট আপনাদের সুবিধার্থে আমি তুলে ধরলাম যে এই তিনটি কোম্পানির মধ্যে এক নম্বরে হচ্ছে কি একমি, দ্বিতীয়ত হচ্ছে ওরিয়ন ফার্মা, তৃতীয়ত ওরিয়ন ইনফিউশন। তা আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।